আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি তোমরা সকলে ভালো আছো, ভালো থাকো। সবসময় আমি এই দোয়াই করি। আজকের রেসিপিতে থাকছে দেশি কচি মুরগি দিয়া এবং পোস্ত বাটা দিয়া তেল ঝোল রান্না করব। সাথেই থাকো। রান্নার জন্য তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো। পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করবো। পেঁয়াজটা আমার এই যে মোটামুটি নরম হয়ে আসছে। আমি এখন বাকি মশলা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ বাটা, ধনিয়া এবং জিরা বাটা, হলুদের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ বাটা। সমস্ত মশলা আমি পাটায় বেটে নিচ্ছি। এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক মজা হয়। মশলাটা আমি একটু কষায় নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা 5 মিনিটের মতো কষাবো। হয়ে গেছে, মুরগির মাংস দিয়ে দেব। ছোট মুরগি এই জন্য পিস করি নেই, আস্তে আস্তেই রাখছি। এখানে আমি 2টা মুরগি নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এখন জল টল কিছু দেবো না। আলুগুলোও কষায় নেব, যেহেতু ছোট মুরগি। এই যে মশলা দিয়ে দিলাম। আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, আজ গোটা মশলা দেব না। পোস্ত বাটা দিয়ে দিলাম। এখন একটু 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, তারপর ঝোলের পানি দেব, মিশিয়ে দেব পোস্তটা মাংসের সাথে। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঝোলের পানি দিয়ে দেব। এই ঝোলটা খেতে অনেক মজা হবে। পোস্ত বাটা দিলে এমনি তরকারি অনেকটা টেস্ট হয়। ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। মাশাআল্লাহ, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। আমার তরকারিও প্রায় শেষ পর্যায়ে। আর 2-3 মিনিট রান্না করব, ঢাকনা আর দেবো না। আমি একটু ঝোলটা টেস্ট করে দেখছি, অনেকটা মজা হয়েছে, ইয়ামি হয়েছে। পোস্ত দেওয়াতে কালারটা এরকম হয়েছে, নাহলে আরও সুন্দর হইতো, লাল টুকটুক হইতো। কিন্তু ঝোলটা খেতে অনেক ইয়ামি হবে ভাতের সাথে। এই যে আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না শেষ। তোমরা যে যেখানে আছো ভালো থাকো। যারা এখন এইভাবে পোস্ত দিয়ে তরকারি রান্না করো নাই, তারা ট্রাই করে দেখতে পারো, অনেক মজা হয়। আমি আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।